হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো ইউটিউবার হও ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা একজন শর্ট ক্রিয়েটার, তোমরা শর্ট চ্যানেল তৈরি করেছো। তো শর্ট চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না। ভিডিও আপলোড করতেই কখনো 0 ভিউজ দেখায়, কখনো 5, 10, 15, 20, 30, 40 এই রকমই ভিউজ দেখায়। কোনো ভিডিও 1000 ভিউসেও যায় না, 500 ভিউসেও যায় না, বা ভাইরাল একটা ভিডিও হয় না। তো কি করে ভাইরাল হবে সেটাই বলবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে? যদি তোমরা তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করাতে চাও, তাহলে তোমরা সঠিক ভিডিওতে চলে এসছো। তো আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের ভিডিও ভাইরাল হবে 100%, কেন 1000% আমি কনফার্ম, ঠিক আছে? তো আমি বিগত 6 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলে একদম পুরো হাতে কলমে দেখিয়ে দেব, ঠিক আছে, ভিডিও ভাইরাল হচ্ছে কি হচ্ছে না। তো দেখো বন্ধুরা, বেসিক্যালি এটা আমার কিন্তু লং চ্যানেল, তার মধ্যেও কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড করি। তো শর্ট ভিডিও আপলোড করতেই কিন্তু আমার ভিডিওতে ভালো ভালো ভিউজ চলে আসে। ওই তোমাদের মতন 2, 3, 4, 5, 10, 15, 20, 30, 50 এখানে থেমে থাকে না। ভিডিও আপলোড করলে 500, 1000, 2000 ভিউজ কিন্তু চলে আসে, ঠিক আছে? তো এই যে ভিউজটা আসে, কেন আসে? আমি চ্যানেলের মধ্যে অনেকগুলো সেটিংস করেছি সেই জন্য। তো সেই জন্য বন্ধুরা, শর্ট চ্যানেল তৈরি করলেই হবে না, শর্ট চ্যানেলের মধ্যে অনেক সেটিংসও তোমাদেরকে করতে হবে। যদি তোমরা এই সেটিংসগুলো করে ফেলো, তোমাদের শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে? তোমাদের কন্টেন্ট অনুযায়ী তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে 100% কনফার্ম। তো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি ওপেন করে নিচ্ছি আমার ওয়াইটি স্টুডিওটাকে, ঠিক আছে? তো আমি এখন সরাসরি, তোমরা সাইডে দেখো, আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি স্ক্রিন রেকর্ডটাকে ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পরে আমি এখন কিন্তু আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাব। তো এই হচ্ছে আমার ওয়াইটি স্টুডিও। তো চলে গিয়ে আমি অ্যানালিটিক্সের মধ্যে চলে এলাম। আসার পরে দেখো শর্ট সেকশানে আমি চলে এসেছি। তো শর্ট সেকশানে আসার পরে দেখো আমার এই শর্ট ভিডিওতে দেখো ভিউজ এসছে 17,600, ঠিক আছে? আমি কিন্তু শর্ট এখন আপলোড করি না, খুবই কম করি, যখন মনে হয় তখন করি, মনে না হলে করি না। তো 17,600 আমার কিন্তু ভিউজ আছে ভিডিওতে। তারপরে দেখো লাইক কতগুলো, 842টা লাইক এসছে, ঠিক আছে? শর্ট ভিডিও থেকে 842টা লাইক। তারপরে বন্ধুরা দেখো, শর্ট ভিডিও থেকে আমার 37টা সাবস্ক্রাইবারও এসছে। অনেকে বলে শর্ট ভিডিও থেকে কিচ্ছু আসে না লং চ্যানেলে আপলোড করলে। দেখো সব কিছু আমি পাচ্ছি কি সুন্দরভাবে, ঠিক আছে? তো এই কিন্তু আমার এই শর্ট ভিডিও থেকে এগুলো দেখালাম তোমাকে, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ভিডিও তোমরা যখন আপলোড করো ভিডিওতে ভিউজ আসে না, তো সেই জন্য তোমাদেরকে কিছু সেটিং করতে হবে। তো সেটিংটা কেমনভাবে করবে ভালো করে নজর রাখো কিন্তু, ঠিক আছে? যদি এইটা করতে পারো, তোমাদের ভিডিও 100% বা 1000% ভাইরাল হবে, ঠিক আছে? কিন্তু তোমরা কেটে কেটে দেখবে, পরে আমাকে কমেন্টে বলবে কাজ হচ্ছে না। তোমরা সবাই কেটে কেটে ভিডিও দেখো, ঠিক আছে? যে ভিডিওটা যদি 10 মিনিটের হয়, তোমরা 2 মিনিটের ভিতরে কমপ্লিট করে ফেলো। আমি জানি এটা 90% ক্রিয়েটার কিন্তু এটা করে, মানে 90% অডিয়েন্স কিন্তু এটাই করে। ভালো ভিডিও হলেও ওয়াচ করবে না, যেগুলো আলতু ফালতু ভিডিও সেগুলো গিয়ে ওয়াচ করবে। তো যাই হোক, এবার দেখো আমার এখানে টপ শর্ট দেখাচ্ছে, ঠিক আছে? এই যে আমার টপ শর্ট, আমার ভিডিওতে ভিউজ কেমন আসে, ন্যাচারাল, এটা আমার আসবেই, ঠিক আছে? তারপরে দেখো এখানটাতে দেখাচ্ছে কি হাউ ভিউয়ার ফাইন্ড ইয়োর শর্টস। দেখো কোথা থেকে আমার শর্ট ভিডিওতে ভিউজ আসে সেটা আগে দেখো। দেখো শর্ট ফিট থেকে 36%, ঠিক আছে? শর্ট ফিট থেকে 36% আসছে। ব্রাউজ ফিচার থেকে 29%, নোটিফিকেশান থেকে 13.5, চ্যানেল পেজ থেকেও আমার কিন্তু ভিউজ আসছে। তো ঠিক আছে, তো এটা যদি শর্ট ফিট থেকে আমার যদি 90% আসতো বা 80% আসতো, তাহলে কিন্তু ভিউসের বন্যা বয়ে যেত আমার ভিডিওতে। তো যেহেতু আমার ভিডিও ব্রাউজ ফিচার থেকে শর্ট ফিট থেকে সিমিলার আছে, তো এবার আমি তোমাদেরকে বলছি কি করতে হবে তোমাদের, সেটিংটা কি করতে হবে। সেটিংটা করার আগে এই জিনিসটা দেখে নাও, ঠিক আছে? দেখো এখানটাতে তোমাদের চলে আসতে হবে সোজা ইউটিউব সার্চ টার্মসের মধ্যে। এই যে ইউটিউব সার্চ টার্মস, এর মধ্যে তোমাকে ঢুকতে হবে। তো আমি যাচ্ছি, যাওয়ার পরে দেখো বন্ধুরা এখানটায় প্রচুর কিওয়ার্ড রয়েছে এই শর্টসের মধ্যে, ঠিক আছে? তো এই সমস্ত দেখে কিন্তু, মানে এই সমস্ত লিখে কিন্তু আমার শর্ট ভিডিওতে আসে অডিয়েন্সরা। শর্ট ভিডিও কিন্তু সার্চ করে আসে লোক, ঠিক আছে? শর্ট ভিডিও সার্চে যায়। তো দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? শর্ট ভিডিও সার্চে কেমনভাবে যাচ্ছে সেটাকে দেখে নাও। ইউটিউবটাকে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে আমি চলে যাব এখানটাতে টার্ন অন ইনকগনিটো মোড করে দেবো। ওকে, গট ইট করে দিলাম। করে দেওয়ার পরে বন্ধু দেখো শুরুতেই কিন্তু শর্ট ভিডিও,
এই দেখো শুরুতেই শর্ট ভিডিও, ঠিক আছে, শুরুতেই শর্ট ভিডিও। তো তোমাদের ভিডিওকেও যদি তোমরা এরকম শর্টে নিয়ে যেতে পারো, প্রথমেই দেখেছো টার্ন অন করে দিলাম, ইনকগনিটো মুড, ফ্রেশ স্ক্রিন করে দিলাম, শুরুতেই শর্ট ভিডিও দেখাচ্ছে এখন। তাহলে শর্ট ভিডিও কেমন প্রমোট হচ্ছে। আর এই যে ভিডিও দেখো, প্রথমটা 6.5 মিলিয়ন, তারপরে 45 মিলিয়ন, তারপরে 6.5 মিলিয়ন, ঠিক আছে, সব মিলিয়নের কাজ। তারপরে 19 মিলিয়ন, 61 মিলিয়ন, ঠিক আছে, শুধু মিলিয়নের বন্যা এখানে। তারপরে দেখো এখানে 2.2 মিলিয়ন, 23 মিলিয়ন, 3.1 মিলিয়ন, ঠিক আছে, সব মিলিয়নে যাচ্ছে। তো তোমাদের ভিডিও কিন্তু এখানে আসবে। তো কি করতে হবে তোমাদেরকে, এবার দেখো ভালোভাবে, ঠিক আছে। তো আমি এবার এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি আবার ওয়ার্ড স্টুডিওতে যাচ্ছি। যাওয়ার পরে এই যে তোমরা কিওয়ার্ডগুলো দেখছো এখানে, এখানে যত কিওয়ার্ড আছে, তো এখান থেকে প্রথম 20-25টা কিওয়ার্ড তোমাদের প্রয়োজন, প্রথম 20-25টা। তো এখানে তো প্রচুর কিওয়ার্ড আছে, তো সব দরকার নেই। তোমাদের যদি 20-25টা থাকে বা তার কম থাকে, যে কটা থাকবে সে কটাই তোমাদের এখন প্রয়োজনীয়, ঠিক আছে। তো সোজা কি করবে, এটাকে একটা স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে, স্ক্রিনশট মারো বা যে কোনোভাবে এটাকে কপি করতে হবে এই কিওয়ার্ডগুলোকে। তো যেমন ধরো আমি এখানে স্ক্রিনশট মেরে নিচ্ছি, এই স্ক্রিনশট মারলাম। স্ক্রিনশট মারার পরে এবার কী করতে হবে, তোমাদেরকে সোজা চলে যেতে হবে কপি টেক্সট অন স্ক্রিনে, একটা অ্যাপ্লিকেশান আছে তার মধ্যে। এই যে কপি টেক্সট অন স্ক্রিনে চলে এলাম। আসার পরে বন্ধুরা এখানে আমি ক্লিক করছি, ক্লিক করে আমি এটাকে স্ক্রিনশটটাকে নিয়ে নিচ্ছি। তো নিয়ে এবার এটাকে কপি করে নিতে হবে। তো কপি কীভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে, কপি কীভাবে করতে হয়, এই যে এইভাবে তোমাদেরকে কপি করতে হয় এগুলো, ঠিক আছে। তো এই রাইটে ক্লিক করতে হয়, তারপরে কন্টিনিউতে করে তোমাদের এগুলোকে কপি করতে হয়, ঠিক আছে। এই যে এইসব এগুলোকে কপি করে নেবে সোজা হিসাব। এই যে এই কপিতে ক্লিক করবে, সব কপি হয়ে যাবে, কপি হয়ে গেছে সব, ঠিক আছে। এবার তোমাদের মেন সেটিংটা করতে হবে এবার এই কিওয়ার্ডগুলো নিয়েই। এই কিওয়ার্ডটা হচ্ছে মেন, তারপরে যেতে হবে সেটিংয়ে গিয়ে সেই সেটিংগুলো করতে হবে। তো এই জন্য তোমায় কী করতে হবে, এই জন্য তোমাকে ক্রম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। আমি ক্রম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ক্রম ব্রাউজারটা ওপেন করার পরে এখানে সেট 3 ডটে ক্লিক করে তোমাদের ডেস্কটপ সাইট করে নিতে হবে, করা আছে অলরেডি। তো এবার তোমাদেরকে ইউটিউবে চলে যেতে হবে, ঠিক আছে। এবার তোমরা ইউটিউবের মধ্যে চলে গিয়ে এবার এটাকে এখানে তোমাদের লোগোর মধ্যে ক্লিক করে তোমাদেরকে চলে যেতে হবে ইউর চ্যানেলের মধ্যে, মানে তোমার চ্যানেলের মধ্যে চলে যাবে। যাওয়ার পরে এবার তোমায় কী করতে হবে, কাস্টমাইজ চ্যানেলে চলে যেতে হবে। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে দেখো তোমাদেরকে এবার কি করতে হবে, আর একটা পেজ ওপেন হয়ে আসবে এখানে, ঠিক আছে। সেই পেজের মধ্যে তোমাদেরকে কাজ করতে হবে। এবার দেখো এখানটায় কিন্তু একটা পেজ ওপেন হয়ে এসছে। তো দেখো এখানটাতে এই যে সেটিং অপশান, এই যে এই সেটিংয়ের মধ্যে তোমাদেরকে চলে যেতে হবে। তো চলে গেলে সেটিংসের মধ্যে, তো সেটিংসে যাওয়ার পরে এবার এখানে কিন্তু অনেক কিছু দেখাচ্ছে, জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট, পারমিশন, কমিউনিটি আর এগ্রিমেন্ট। তো এত কিছু দরকার নেই, আজকে শুধু দরকার তোমাদের চ্যানেলের মধ্যে আসতে হবে। এই যে চ্যানেল, এই চ্যানেলের মধ্যে আসলে এখানে তোমাদেরকে আসতে হবে। আসার পরে বন্ধুরা সবার প্রথমে এখানে দেখাচ্ছে, দেখো দুখানা বেসিক ইনফরমেশনের মধ্যে দুটো অপশান রয়েছে এখানে, দেখো একটা কান্ট্রি অফ রেসিডেন্স আর হচ্ছে কিওয়ার্ড। তো সর্বপ্রথমে তোমাদেরকে কান্ট্রি চুজ করতে হবে, তোমরা কোন দেশের সেটা তোমাদেরকে চুজ করতে হবে। তো এখানে ক্লিক করলাম, তো আমি ইন্ডিয়া চুজ করলাম। তোমাদের কান্ট্রি যেটা সেটা তোমরা চুজ করবে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, যাই হোক না কেন তোমরা সেটাকে চুজ করে নেবে। নেওয়ার পরে বন্ধুরা এবার তোমাদের কি করতে হবে, এখানে মোস্ট ইম্পর্টেন্ট আসছে কিওয়ার্ড, ঠিক আছে। এই যে কিওয়ার্ড, এখানে এই কিওয়ার্ডের মধ্যে ওইগুলোকে বসাতে হবে। আমি অলরেডি কিন্তু আগের থেকে বসিয়ে রেখেছি যেন ভিডিওটা বড় না হয় তার জন্য। তো তোমাদের কি করতে হবে, ওই কিওয়ার্ডগুলো যেগুলো তোমরা কপি করলে সেগুলো কিন্তু এখানে পেস্ট করবে, সেই সমস্ত কিওয়ার্ড এখানে পেস্ট করবে। তার সঙ্গে কি করবে, তার সঙ্গে তুমি তোমার চ্যানেলের নাম এবং তোমার ক্যাটাগরি রিলেটেড যে চ্যানেল কয়েকটা আছে, বড় চ্যানেল, সেই কয়েকটা চ্যানেলের নাম কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। এই কাজটা তোমাদেরকে করতে হবে। এই কাজটা করার পরে তোমরা সিম্পল কি করবে, সিম্পল এই যে সেভ অপশান, এই সেভের মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে। সের মধ্যে ক্লিক করে এটাকে সেভ করে দেবে। তো ব্যাস তোমার কাজ শেষ। এবার তুমি শর্ট ভিডিও আপলোড করো, তারপর দেখো তোমার শর্ট ভিডিওতে কেমন করে ভিউজ বাড়ছে। একদম পুরো ঝড়ের গতিতে তোমার বাড়বে কিন্তু ভিউজ, ঠিক আছে। ভিডিও ভাইরাল হবে, মিলিয়নে যাবে। এই যে তোমাদেরকে দেখালাম ট্রেন্ডিংয়ে ভিডিও কীভাবে যাচ্ছে, একদম পুরো ওপরে সার্চেই চলে যাচ্ছে কিন্তু ভিডিও। তো এইভাবে যদি তোমরা সেটিংগুলো করে ফেলো তাহলে তোমার ভিডিও খুব সহজে ভাইরাল হয়ে যাবে। তো ভিডিওটাকে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।